হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ বইয়ের ক্লাউডস গল্পটির লাস্ট পার্টটা পড়ব। এর আগের ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। চলো শুরু করা যাক। রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড। সে সতেজ হয়ে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল। একটি বয়স্ক লোক একটি দেওয়ালের ওপর বসছিল। বাই দ্য পার্সিয়ান হুইল, যে পারস্যের চাকা ছিল তার পাশে একটি দেওয়ালের ওপর বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান। সে বয়স্ক মানুষটির দিকে দেখল। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেড। সে কিছু বলতে চাইল কিন্তু ইতস্তত বোধ করল। ফাইনালি হি আস্কড। অবশেষে সে জিজ্ঞেস করে ফেলল, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? মেঘগুলো কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড। সেই বয়স্ক লোকটি তার দিকে ঘনিষ্ঠভাবে দেখল এবং বলল, সান, ওয়েন দ্য ক্লাউডস কাম, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং। সে বলল, বাছা, যখন মেঘ আসে পৃথিবী এবং আকাশ তার আসার আগমন জানায়। বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। কিন্তু মেঘ কালকে রাতে এসেছিল, কিন্তু কেউ সেটা জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। বয়স্ক লোকটি বলল, এটি মেঘ আসার জন্য যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস ওয়্যার ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 years. আমি এমন একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। 10 years? 10 বছর? হি ওয়াজ ওপেন মাউথ। শুনে তার মুখ হা হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস। সে সেখানে বসে পড়ল বয়স্ক লোকটির গল্প শোনার জন্য। সাডেনলি হি রিয়েলাইজড হাউ টু লেট ইট ওয়াজ। হঠাৎ করে সে অনুভব করল অনেকটা দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। সে রোদে এবং ধুলোয় অনেকটা দূর পর্যন্ত, অনেক মাইল পর্যন্ত হেঁটে চলে এসছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। সে আবার সেই পুরনো রাস্তায়, কাঁচা রাস্তায় ফিরে গেল যেখান থেকে সে ফিরে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ারসলি হট। সূর্যের প্রখর তেজ তখনও ছিল। বাট ওয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে মাটির কুঁড়েঘরটির কাছে পৌঁছালো, হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট। সে আকাশটা এবং মাটি হালকা ভেজা ভাব অনুভব করলো, পায়ের তলায় কাদা কাদা অনুভব করলো। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার গ্রামের কাছে পৌঁছালো, হি স দ্য রোডস ওয়্যার ওয়েট। সে দেখলো রাস্তাগুলি ভেজা ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট ওয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং। গাছগুলি যেগুলো ধুলোমাখা অবস্থায় ছিল যখন সে সকালে বেরিয়েছিল, নাও লুকড ফ্রেশলি বাথড। সেগুলিকে এখন দেখে মনে হচ্ছে তারা সবে স্নান করে তরতাজা হয়ে গেছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস। তার মনে যেন খুশির ঢেউ বয়ে গেল। হি হারিড হোম। সে ঘরের দিকে দ্রুত গেল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কট্রিয়ার্ড লুকড। সে দেখতে চাইল তার উঠোনে যে জাম গাছটি আছে সেটি কতটা ফ্রেশ এবং তরতাজা আছে। ওয়েন হি গট হোম, যখন সে ঘরে পৌঁছেছিল, হি স দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং। সে দেখল বৃষ্টি সব কিছু পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, freshly showered, and Ammaji was saying, "That was a good shower, thank God." সে যখন ঘরে পৌঁছালো, সে দেখলো সব কিছু বদলে গেছে। জামুন গাছটা সেখানেই দাঁড়িয়ে আছে এবং সেটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলে ধুয়ে তরতাজা হয়ে গেছে। এবং আম্মাজি বলছে এটা খুব একটি ভালো বৃষ্টি ছিল, ধন্যবাদ ভগবান। Raindrops were still rolling off the leaves of jamun
of the jamun. বৃষ্টির ফোঁটা তখনও জাম গাছের পাতাগুলো দিয়ে পড়ছিল. He stood beneath the tree and let them fall on his head and face. সে গাছের কাছে গেল এবং গাছের পাতা থেকে জলগুলো নিজের মাথার উপর এবং মুখের উপর ঝরতে দিল. He raised his eyes to the sky and saw it clear. সে তার চোখটা তুলল আকাশের দিকে এবং দেখলো আকাশটি পুরো পরিষ্কার. Without even a wisp of cloud. সেখানে মেঘের একটু খণ্ডও নেই. He had walked so far in the dust and sun in search of clouds. সে মেঘকে খোঁজার জন্য অনেকটা দূরে ধুলো এবং রোদের মধ্যে হেঁটে গেছিল. And in his absence they had come. এবং তার অনুপস্থিতিতে তারা এসেছিল. Said their rain and gone away. এবং তাদের বৃষ্টি ঝরিয়ে তারা চলেও গেছে. আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে. ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করো, আর এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানিও.